ঘরটা যে ঢালাই হয়েছে ভালো লাগছে তো? হ্যাঁ, ঢালাই হইলো ভালো লাগছে তো? নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু জানেন, এই বৃদ্ধা ঠাকুমাটি একদমই ভালো নেই। একদমই ভালো থাকার পরিস্থিতিতে নেই। এই যে দেখতে পাচ্ছেন, এটা বৃদ্ধা ঠাকুমার বাড়ি, যে বাড়ির মধ্যে উনি থাকেন। এই এই মতো এই জঞ্জাল মতো এই বাড়িতে কি থাকা কি সম্ভব? আপনারাই বলুন। তাই ওনাকে একটু মাত্র সাহায্য করতে এগিয়ে এসেছে গোঘাট প্রচেষ্টা এনজিও গ্রুপ। আমাদের এনজিও গ্রুপ সকলের সহযোগিতা নিয়ে বাড়িটিতে যাতে একটি মানুষ থাকতে পারে সেই মতো পরিবেশ দেওয়ার মতো চেষ্টা করেছে। আর এখানে মিস্ত্রির কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। আরও জানেন, মিস্ত্রির কাজ তো চলছেই, তার উপর এই পাশাপাশি প্রতিবেশীরাও কিন্তু আগিয়ে এসেছে, ওরাও খুব সহযোগিতা করেছে। আর বুড়িমা যাতে অন্য একটা জায়গায় থাকতে পারে কাজ চলাকালীন, সেই মতো একটি ছোট্ট জায়গা আমাদের এনজিও গ্রুপ দেখে দিয়েছে। আর জানেন, বুড়িমাটি না আপন বলতে কেউ নেই, তিনি একাই থাকেন। আর নিজের কাজ সমস্ত কিছু এই বয়সে একাই করে। আর বুড়িমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওনার বয়স কত, কিন্তু জানেন, উনি সেইটুকুও বলতে পারেননি। দেখে তো মনে হচ্ছে ৮০-এর ওপরেই হবে। যাই হোক, আর সব থেকে বড় ট্র্যাজেডি হলো বুড়িমাটি জানেন নিজে ভিক্ষে করে খায়, ওনার আপন বলতে কেউই নেই। আর সেইটি আমাদের এনজিও গ্রুপের চোখে পড়েছিল, আর সেখান থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর আমাদের এনজিও গ্রুপ এটাও জানতে পেরেছিল যে উনি ভিক্ষে করে যেটুকু পান সেটুকু একজনের কাছে সঞ্চয় করেন। কেন জানেন? কারণ ওনার তো বয়স হয়ে গেছে, ওনার পক্ষে এখন ঠিকমতো চোখে দেখাটাই সম্ভব নয়। তাহলে উনি রান্না বান্না করবেন কি করে? আপনারাই ভাবুন তো। তাই উনি কি করেছেন, ভিক্ষে করে সারাদিনে যেটুকু অর্থ উপার্জন করেন সেটুকু একজনের হাতে তুলে দেয়। আর তার বিনিময়ে সে সেই সেই ব্যক্তি ওই বুড়িমাকে দুপুরে আর রাতে খাবার দিয়ে দেয়। এভাবেই ওনার দিন চলে যায়। কিন্তু আপনারাই ভাবুন, এভাবে আর কতদিন, কতদিন একটা মাকে দিন কাটাতে হবে? জানি না ভগবানের একই পরিহাস। আপনারাও যদি এই বুড়িমাটির অন্য কিছুভাবে সহযোগিতা করতে চান, তাহলে আমাদের এই এনজিও গ্রুপটির সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি তো আপনাদের অবশ্যই বলবো, আপনারা আপনাদের এলাকায় একটু দেখুন, এই মতো অসহায় মানুষদের একটু পাশে থাকুন। আর কিছুই না, শুধু ওদের মুখে একটু হাসি দেখতে পেলে আপনার দেখবেন মনে অনেক শান্তি পাবেন। আর এই যে আমাদের মিস্ত্রির কাজ এখানে শেষ হয়েই এসেছে, এরপর আমরা বাড়ির দিকে রওনা দেব। তার আগে বুড়িমাকে আবার দেখানোর পালা যে ওনার বাড়িটা আসলে কী থেকে কী হয়ে গেছে। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, বুড়িমা থাকেন কামারপুকুর চটি সংলগ্ন এলাকায়। বুড়িমার মুখের হাসি দেখে আমাদের এনজিও গ্রুপের সদস্যরা সবাই হাসি মুখে একটা তৃপ্তি ভরা মনে বাড়ি ফিরে আসলো।